আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই মাছের ছবি অঙ্কন করতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। প্রথমে আর্টবোর্ডে এরকম করে একটা ভি লিখে নিব ছোট্ট করে। এই ভির মাথা থেকে একটা লাইন টেনে বাঁকিয়ে দিয়ে এই মাথার সঙ্গে মেশায়া দেব বা যোগ করে দিব। এটি হবে মাছের মাথা এবং এই ভির মাথা থেকে ধরে একটা লাইন টেনে এরকম করে বাঁকিয়ে ভির নিচের সঙ্গে লাগাই দেবো। অনুরূপভাবে আর একটা লাইন টেনে একইভাবে এপাশেও একটা এরকম করে এঁকে নিব। এর সাথে সাথে দুটো পাখা হয়ে গেল মাছির, এবং আরেকটা এই পাখা থেকে ধরে লাইন টেনে দিয়ে এঁকে নেব মাছির বডি, এবং মাথা থেকে এরকম করে দুটো অ্যান্টিনা এঁকে নিব। এরপর এখন এঁকে দিব মাছির চোখ এবং চোখের মণি। অনুরূপভাবে এই পাশেও একটা চোখ এঁকে দিব এবং এঁকে নিব চোখের মণি। এরপর এঁকে দিব এই পাখায় এরকম করে কয়েকটা লাইন টেনে দিব, ডিজাইন করে দিব। অনুরূপভাবে এই পাখাটাতেও কয়েকটা লাইন টেনে এরকম করে ডিজাইন করে দিব। এরপর এখন এই যে যেরকম করে দাগ দিয়ে নিলাম তার পাখায় সেম ভাবে আরো কয়টা দাগ অপর পাশে দিয়ে নিব। এই পাখাটাতেও এরকম করে আবার কয়টি দাগ দিয়ে নিব। এটি হচ্ছে পাখার ডিজাইন। এবং বডিতেও মাছির বডিতেও এরকম করে লাইন টেনে পরপর দুটো লাইন বড় করে দিব, এবং তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, এবং নিচেরটা আরো একটু ছোট। এরপর এঁকে দিব এরকম করে লাইন টেনে আঁকা বাঁকা করে দিয়ে এঁকে দিব পা এবং হাত এবং পা। দেখতে পাচ্ছেন দুই পাশে তিনটে তিনটে ছয়টা হাত পা দিয়ে দিয়েছি, এবং চোখের বাহিরের অংশটা এরকম করে কালো করে দিয়ে দিব। অনুরূপভাবে এই চোখেও কালো করে দিয়ে দিব। এরপর অ্যান্টিনার মাথাতেও কালো করে দিব, এবং মাছির মাথা যেটা আছে এটাতেও এরকম করে কালো কালি দ্বারা ভরাট করে দিব। এর সাথে সাথে আমাদের মৌমাছি ড্রয়িং এবং কালার করা শেষ। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।